আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি পাইনাপেল ফিলিং। আমি আজকে তৈরি করে দেখাবো কীভাবে আপনারা হোমমেড পাইনাপেল ফিলিং তৈরি করবেন। তার জন্য আমি এখানে কিউব করে কেটে নিয়েছি পাইনাপেল আমি এখানে ছোটো ছোটো 2টি পাইনাপেল এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখানে আমার কিউব করে কেটে নেওয়ার পরে 3 কাপ পরিমাণে পাইনাপেল হয়েছে। তো আমি এখানে এটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড জালের মধ্যে নিয়ে আমি এটা এই যে ব্লেন্ড করে নিয়েছি। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা খুব বেশি জুস করবেন না, তাহলে এটা খেতে খুব বেশি ভালো লাগবে না। আমি এভাবে একটু হালকা দানা দানা রেখেছি, সামান্য পরিমাণে দানা দানা, খুব বেশি না। আমি এটা প্যানের মধ্যে ঢেলে নিলাম। আমি জুসটা প্যানের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করছি আগার আগার পাউডার আর কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি 1 চামচ পরিমাণ, আগার আগার পাউডারও ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণে। খুব বেশি ব্যবহার করবেন না, কারণ এখানে খুব বেশি কর্নফ্লাওয়ার আগার আগার পাউডার ব্যবহার করলে এটা খেতে একেবারে ভালো লাগবে না, কারণ কোনো জিনিসই খুব বেশি ব্যবহার করা ঠিক না আর কি। আর এখানে আমি চিনি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণে। আমি এখনও কিন্তু চুলায় এটা বসাইনি। আপনারা চুলায় বসানোর আগেই সেম রেসিপি ফলো করবেন। চুলায় বসিয়ে কোনোভাবে আগার আগার পাউডার কর্নফ্লাওয়ার ব্যবহার করতে যাবেন না। ঠান্ডা অবস্থায় ব্যবহার করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে তারপরে চুলায় দিয়ে আমি এবারে এখানে জাল করে নিব। আমি এখানে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব। কোনোভাবেই খেয়াল রাখতে হবে তলানিতে যেন লেগে না যায়। যেহেতু আমি এই ফিলিংটা কেকের মধ্যে ব্যবহার করব, এজন্য আমি খুব বেশি এখানে চিনি ব্যবহার করিনি। আপনারা চিনিটা বাড়িয়ে কমে দিতে পারেন। আর এখানে কর্নফ্লাওয়ার আগার আগার পাউডার খুব বেশি ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই, কারণ এই পাইনাপেল জেলটা নাড়তে নাড়তে এখানে অনেক আঠালো একটা ভাব চলে আসবে, যেহেতু এখানে চিনি ব্যবহার করা হয়েছে। আর এটা অনবরত নাড়ার পরে দেখতে পারবেন যে কতটা ঘনত্বে পৌঁছে যায় আর কি। তো যারা আমার চ্যানেলটিতে আপনারা নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আর এখানে আমি লেবুর রস দিয়ে দিয়েছি এই পর্যায়ে। লেবুর রসটা দেয়া এই জন্যে যে লেবুর রসটা এর মধ্যে অ্যাড করলে এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, কারণ এখানে যেহেতু ভিনেগারও দিতে পারেন, আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনেগার ব্যবহার করতে পারেন প্রিজারভেটিভ হিসেবে কাজ করার জন্য, যাতে এটা অনেকদিন আপনারা ঘরে সংরক্ষণ করতে পারেন। এজন্যে লেবুর রস অথবা ভিনেগার অবশ্যই শেষ পর্যায়ে ব্যবহার করতে হবে। এই তো এটা অনেকটাই ঘনত্বে এসে গেছে আর কি। এ পর্যায়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে আপনারা কীভাবে বুঝবেন যেটা হয়ে গেছে। এই তো আমি এক পাশ থেকে আর এক পাশে এভাবে স্প্যাচুলার দিয়ে টান দিলে দেখতে পাচ্ছেন যে সাথে সাথে এটা মিলিয়ে যাচ্ছে না। এই তো এখন আমার পাইনাপেল ফিলিং রেডি। আমি একটি জারের মধ্যে ঢেলে নিব। এই ফিলিংটা খেতে অনেক সুস্বাদু, অনেক টেস্ট, কারণ এর মধ্যে এটা এমনিতেই হোমমেড, তারপরে এর মধ্যে বাইরের কোনো মেডিসিন কোনো কিছু ব্যবহার করা নেই। এই জেলটা আমার মেয়ে এমনিতে, আমার ছোট মেয়ে আছে, আমার মেয়েটা এমনিতেই মুখেই খেয়ে ফেলে। এই তো কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা কিন্তু আমি এখনও ঠান্ডা করিনি, এটা গরম অবস্থায় আছে এখনও। ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন, কাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম।